জাস্ট এক কথায় ওয়াও। ও ফুলকো ফুলকো লুচি। সিঁদুর টিন্দুর ঘেটে গেছে কেন? এই নাও। শীতের দুপুরে মাটন আর গরম ভাত খেলে কিরকম মজাটা আসে বলুন তো একবার। বলেন কি? লাউডাটা খেতে যা টেস্টি হবে না। চলো। এই যে দেখো পিসিমানি মাটন নিয়ে এসছে। এই যে দেখো মাটনটা কত সুন্দর। এই যে কেটে ধুয়ে ভালো করে, মানে কেটে তো নিয়ে এসেছিল, ধুয়ে টুয়ে নিয়েছি। এবার টক দইটা তোমার দাদাভাই মিক্সার গ্রাইন্ডার আর একবার পেস্ট করে দিয়েছে ভালো করে। এই যে দিয়ে দিব, দেখো এই যে লবণ দিয়ে দিব, তারপরে দিব এই যে হলুদ গুঁড়ো, দেখো এই যে চিলি ফ্লেক্স, সরষের তেলটা দাও, এই যে দেখো মশালের সরষের তেল দিয়ে দিব, আর দিব অল্প পেঁয়াজ দিব, এই যে দেখো এই যে আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। এই যেটা কালারটাই পুরো চেঞ্জ। এই দেখো মাটনের জন্য আলুটা ভেজে নেব। এই যে হলুদ লবণ দিয়ে রাখা আলুটা এবার গরম তেলে দিয়ে দেব। তো খাইনি সকালে, তো উঠে পুজো টুজো করে দেরি হয়ে গেছে, আজকে প্রচুর দেরি করে উঠেছি। এই যে এখন খাবো এই যে পান্তা ভাত আর কালকের বাঁধাকপির তরকারি আর সাথে শসা। চলো খেয়ে নি, তো দেখতে থাকো। এই যে লবণটা নিব, এখানে আলুটা ভাজা হতে হতে খাওয়া হয়ে যাবে। মাটনের আলুটা তোমাদের দাদাভাই লাল লাল করে পুরো ভেজে রেখেছে। এই যে এবার তুলে নেব। আমি খেতে খেতে আলুটাও ভাজা হয়ে গেল। দিয়ে দেবো তেল। তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দেবো রঙের জন্য। এখানে ফোড়নে নিয়ে নিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। তেলটা গরম হয়ে গেছে ভালো করে, এবার ফোড়নটা দিয়ে দিব। ফোড়নটা দিয়ে হালকা একটু নাড়িয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হতে হতে টমেটোটাও দিয়ে দিব, কারণ টমেটোও গলে যাবে সুন্দর ভালোভাবে। পেঁয়াজটা ভাজাও হয়ে গেল, এত পরিমাণে তেল গরম হয়ে গেছে। এবার দিব রসুন বাটা। এই যে দেখো গন্ধটা ভালো উঠেছে। এবার দিব আদা বাটা। বাইরে উপরেও কোনো পাউল নেই, ফাঁকা একদম। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিব মশলার সাথে। এবার একটু হালকা পাতলা জল দিতে হবে।
মশলাটা না কষাতে কষাতে সুন্দর, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। লঙ্কা বাটা দেওয়া হয়নি, তবেও কালার সুন্দর চলে এসছে। এবার এই যে লঙ্কার বাটা পড়বে, এবার দিয়ে দিব লঙ্কার বাটা। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখো টমেটোটাও গলে গেছে, পেঁয়াজটাও কোনো বোঝা যাচ্ছে না মশলা। আর একটু হালকা করে মশলাটা কষিয়ে নিই। মশলা থেকে দেখো সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, মাছ বরাবর তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিব, ম্যারিনেট করে মটনটা দিয়ে দিব। এই যে দেখো ওই আর মশলা। ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। শীতের দুপুরে মাটন আর গরম ভাত খেলে কিরকম মজাটা আসে বলুন তো একবার। আমার বাড়িতে তো খেয়েছিলাম সেখানে, তো আমার বাবার বাড়িতে দই টই এতটা খায় না, এই জন্য আমার বাড়িতে দই টই দিয়ে আমার মনের মতন করে রান্না করছি মাটনের তরকারি। কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত এসছে। এই যে দেখো মাটনটা এবার কষাতে বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিই। এখানে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাত তরকারি হয়ে গেল, রোদও পালিয়ে গেল। হুম, তো ভিতরেই খেতে হবে আজকে, আর বাইরে খাওয়া যাবে না আজকে, ভিতরেই খেতে হবে। আর সকালে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, কারণ রোদ উঠছে না। ঠাকুর পুজো করতে গেলে চান করলে তো ঠান্ডা লাগবে সকাল সকাল, সেই জন্য দেরি করে চান করছি, দেরি হয়ে যাচ্ছে এই জন্য। এই যে দেখো থালাটা ঢাকিয়ে দিয়েছি। বাবারে গরম রে। কাতলা মাছের তেলটা, রবিবারের তেলটা যে নিয়ে এসেছিলাম আছে, এই লাউডাটা দিয়ে চচ্চড়ি করবো। তো আজকে খেতে 3টা, কিছু করার নেই। ঢাকনাটা খুলে হালকা পাতলা একটু নাড়িয়ে নিব। ভিতরে রান্না করলেও ধোঁয়া উঠবে, এখানে রান্না করলেও ধোঁয়া উঠবে। কড়াইতে ধোঁয়াটা সেটা কোথায় যাবে, বাষ্পটা। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। কালারটাও যেরকম এসছে, স্মেলটাও ভালো উঠেছে, পুরো ভালো মানে ভালো। হ্যাঁ, মনে হচ্ছে এটা নিয়ে এখন খেয়ে নিই। কারা কারা মাটন খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাবে। আগে তো আমি বাবার বাড়িতে মাটন খেতাম না, গন্ধের চোখে খেতাম না। এখানে এসে মাটন খাওয়া শিখেছি। মানে আমি যখন প্রেগনেন্সি ছিলাম না, সপ্তাহে আমাদের 3 দিন করে মাটন হতো। হ্যাঁ, তো তখন যদি ভিডিওটা করতাম, তখন আপনারা দেখতে পারতেন যে সত্যি বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ। এই মাটন খেলে, আদা রসুন তরকারি খেলে একটু শরীরটা খারাপ হয়, তাই বেশি কিছু খাই না, রিচ তরকারি। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে জানাবে আমাদের এই নিত্য নতুন রান্নাগুলো কেমন লাগছে আপনাদের। তো চলো এই যে রান্নাটা করে নিই। মাটনের পিসগুলো ভালো কেটে নিয়ে এসছে, এই যে মাটনটাও ভালো নিয়ে এসছে। তোমাদের দাদা ভাইকে যেরকম একবার বলাতে সব কিছু এনে দেয়, পিসিমণিও সেই রকম। আর এখন তো যেটা বলি সেটাই করে দেয়। তো চলো, এই যে মাটনের কালারটা কত সুন্দর এসছে দেখো, জাস্ট ওয়াও, এক কথায় এই যে দেখো বন্ধুরা মাটনের কালারটা শুধু দেখো, ওয়াও কালার এসছে, ওয়াও। তেলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে। এই যে গ্রেভিটা, এই যে দেখো কত সুন্দর, এই যে দেখো। গরম ভাতে হ্যাঁ, গ্রেভি দিয়ে খেতে হবে। গ্রেভি খেলে পায়খানা হয়ে যাবে। এখনো পর্যন্ত দুপুরের খাবার হয়নি, কিন্তু রাতে স্পেশাল কিছু হবে ভাবনা হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে হবে কিন্তু। এই যে দেখো, এবার আলুটা দিয়ে একবার কষিয়ে, কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই না? এই যে এবার জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকিয়ে দিব। খাইলো ভাজছি। দেখো বন্ধুরা, জাস্ট কালারটা দেখো, মানে কাঠের উনানের তাপ আর সূর্য মামার তাপ। হ্যাঁ, এই দেখো। পোস্টার নিকলা হিরো, হাওয়া পোস্টারে নিকলা হিরোর নিচে রান্না হচ্ছে। হ্যাঁ, তো এবার দিয়ে দেবো জল, এই যে দেখো।
জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে মাটনটা। কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা, জলের উপরে এসছে। মাটন তরকারিটা কত সুন্দর ফুটছে দেখো। টকবক টকবক করে। মাটন তরকারিটা হয়ে গেলে আরো লাউ ডাঁটার চচ্চড়ি হবে। কাতলা মাছের তেল কখন যে দিয়ে। খাওয়া হবে চিন্তা এসছে। আজকে বেশি কিছু না, মাছ ভাজা, মাটন তরকারি আর লাউ ডাঁটার চচ্চড়ি, 3টা তরকারি। এবার মাটনের তরকারিটা নামিয়ে নিব। দেখো বন্ধুরা, এটা শক্ত হয়ে যাবে, আলু আছে না। হ্যাঁ চলো নামিয়ে নাও। তরকারিটা তুলে নিয়ে গিয়ে টেবিলের উপরে গরম মশলা দেখো বন্ধুরা জাস্ট কালারটা দিয়ে দিবে, বন্ধুদের দেখিয়ে দিবে। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। টেবিলের উপরে গরম মশলার গুঁড়োর প্যাকেটটা আছে, এর উপরে ছিটিয়ে দিবে, দিয়ে ঢাকিয়ে দিবে, নিয়ে যাও। তো এবার দেবো সানরাইজ গরম মশলা। তো দেখো, চলো ঢাকিয়ে নি। এই যে মাছ ভাজাটা হচ্ছে দেখো, পুরো লাল লাল করে মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার লাউ ডাঁটার চচ্চড়িটা করে নিব। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব, এই যে তেলটা দিয়ে দিব। জল মানে মাছের তেলের যে গন্ধ উঠছে, ধুয়ে রাখা লাউ ডাঁটা আলু বেগুনটা দিয়ে দিব। ভালো করে এরকম নাড়িয়ে নিব। এবার দিব লবণ, হলুদটা তো দিয়ে দিলাম তেলে, ভালো করে এবার নাড়িয়ে নেব। লাউডাটা খেতে যা টেস্টি হবে না। এবার দিব এই যে লঙ্কার বাটা, ইন্টারন্যাশনাল। এবার সর্ষের বাটাটা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিব ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। শুভ দুপুর বন্ধুরা, এখন তো দুপুর নেই, প্রায় বিকাল হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। এই যে এখানে পেঁয়াজ আর শসা মানে স্যালাড, এখানে লাউ ডাঁটার চচ্চড়ি কাতলা মাছের দেখো। তেল দিয়ে দেখো বন্ধুরা কালারটা জাস্ট। আর এখানে মাটন তরকারি। তো চলো, এই যে দেখো বন্ধুরা, আর সেখানে মাছ ভাজাটা সাইড করে দিয়েছে। তো চলো খেয়ে নি, বিকালবেলা দেখা হচ্ছে। হ্যাঁ গরম ভাত, ধোঁয়া উঠছে, তরকারিও গরম। কিরম টেস্ট হয়েছে? দারুণ, অসাধারণ। মাটনটা ভালো নিয়ে এসছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাটনটা দেখো। তো চলো, পাতিলেবুটা নিয়ে নিয়েছি, পাতিলেবুর রসটা। এবার আলুটা মাখিয়ে কিরকম? দারুণ। চলো। ও আস্তে করে খেতে হবে। তো শুভ বিকেল বন্ধুরা, দোকানে গেছিলাম, প্রচুর ঠান্ডা, এই যে পায়ে মোজা টোজা পরে হ্যাঁ নিয়েছি। এ দেখো আমাকেও দেখো, দুজনকে দেখো, ই দেখু। তো দোকানে গেছিলাম, ময়দাটা নিয়ে এসেছি, মাখাবো রাতে লুচি আর মটন তরকারি দিয়ে খাবে। বাহ, জমি যাবে। আমার বাবা মা আসবে একটু পরে। হ্যাঁ তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এত ঠান্ডা পেটে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে, এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো। চলো। তো আমাদের নতুন নতুন ব্লগ আসে প্রত্যেকদিন সন্ধ্যে 6টায়। তো চলো দেখতে থাকো, শান্ত থাকো। দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো। চিনি আর লবণটা দিয়ে দিয়েছি, এবার ময়দাটা দিয়ে দিন। হ্যাঁ দেও দেও। মাটন তো হয়ে গেছে দুপুরে, এই যে লুচি হচ্ছে।
লুচি হবে, এই জন্য প্রিপারেশন চলছে। মা ঠিকই ও ঠিকই পটকি করে ঢুকি তবে হ্যাঁ ঠান্ডা দিয়ে পটকি করে ঢুকি তবে। হ্যাঁ, এখন বাজে কটা? এবার দিব পুরো 4:30। এই নাও জল। ওখানে চালিয়ে আসো ডিসকাউ ডিসকাউ করে জম্পেস করে মাখাও এবার ভালো করে। ঠান্ডাটা হাত ফাত বাঁচিয়ে রে। ঠান্ডাটা কম পড়বে নি আজকে, 12 ডিগ্রি আবার আজকে পড়বে কি। জোক যেখানে বসবে রক্ত চুষে পুরো খাবে। দেখো দাও এই এদিকে। গেল 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 এখানে দাও দাও, লবণ দাও, লবণ দাও। যোগের মুখে লবণ, যোগের মুখে নুন। বন্ধুরা দেখো, এই যে মাসি ডাটা শাকগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই যে ঘাসগুলো পরিষ্কার করছি দেখো সেখানে। দেখো তোমার দিদি কোথায় যাচ্ছ? পাড়া ঘুরতে বেরিয়ে গেল। দেখো ওলকপি গাছগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। সেপাশে শাকগুলো দেখো, এই দেখো কত বড় বড় ওলকপি হচ্ছে। এই দেখো মাসি ডাটা গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। এরকম ঘাসগুলো সব ছেড়ে দিচ্ছি। তো এই সাইডে একটু পরিষ্কার করলাম, এই দেখো এতটা ঘাস হয়েছে। এখানে সব নোংরাগুলো সব ঘাসগুলো ছিঁড়ছিলাম, সব এখানে দেখো পরিষ্কার করছিলাম। দেখো এখানে পরিষ্কার করেছি অল্প, আর ওখানে ট্রেগুলো ওখানে পরিষ্কার করেছি। এই ট্রেটা ফেলে দিয়ে আসবো। দেখো শীতে ফুল হতে চায় না, এই যে ছোট ছোট করে ফুটছে, কিন্তু কুঁড়ি এসছে প্রচুর, কিন্তু সকালে হয় না। দেখো কত কুঁড়ি এসছে, হতেই চায় না। এই দেখো সব কুঁড়ি এসছে, দেখো সে পাশেও এসছে লাল কুঁড়ি। এই যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, যে লেচি কেটে নিয়েছি লুচির জন্য। তো চলো লুচিটা বেলে নিই। গোল গোল লুচি কারা কারা খাবে বলো তাড়াতাড়ি কমেন্ট করে। দেখবে জ্বলবে আর লুচির মতন ফুলবে। ওয়াও, এই যে বাজার থেকে আমুলের বাটার নিয়ে এসেছি। লেচিটা কেটে নিয়েছি, এই যে তেলটা মাখিয়ে নিয়েছি লেচিতে। ভালো করে গোল গোল করে লুচিটা বেলে নিচ্ছি। চলো চলো। দু 10 টাকা না বেললে জিনিস সত্যি পারে বা গ্যাসে বসতে। গ্যাসে করবে নাকি আজকে? গোল গোল করে বেলে নিয়েছি, তেলটা কম গরম আছে। তেল গরম হয়নি, ছেড়ে দিয়েছে দেখো একটা। সিঁদুর টিন্দুর ঘেটে গেছে কেন? মারপিট করতে। তেলটা গরম হয়নি এখনো, একটা টেস্টিং এর জন্য দেওয়া হয়েছে। এই দেখো টেস্টিং। আটি গরম না, আটি গরম না। গরম হবে না, তেল গরম হয়েছে। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। কারা কারা খাবে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ট্রেনও চলে যাচ্ছে। পরে খাই খাই চালিয়েও লুচিটা খাচ্ছি গরম গরম। লাল ঝালা রে। দেখো বন্ধুরা, তুমি আমাকে খুঁজছো না গো। তো ফাইনালি সব লুচি ভাজা হয়ে গেল। খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এক্ষুনি আবার মুড়ি মাখালাম, খাবো। মুড়িটা মাখিয়ে খাচ্ছি। দেখো লুচি তো হয়ে গেছে, আবার মুড়ি মাখা করলাম। তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি, এখানে আছে মাটন, এখানে আছে দেখা লুচি। তো চলো। এই যে মা আসেনি, বাবা এসছে,
এই যে লুচি আর মাটনের তরকারি খেতে দিয়ে দিয়েছি। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। চলো।